ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন পটল পোস্ত রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে স্বাগত জানাই। আজকের আমি দারুণ স্বাদের পটল পোস্ত নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন কিভাবে এটা বানায়। পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলটা আমি আগে থেকে ধুয়ে ছিলে আমি পরিষ্কার করে নিয়েছি। আর পটলটা ঠিক আমি এইভাবে ছিলে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি টমেটো, 1 বাটি পেঁয়াজ কুচি আর একটা টমেটো, সেটা আমিও কুচিয়ে নিয়েছি। আদা রসুন বাটা, এখানে আমি 4টে কোয়া আর হাফ ইঞ্চি আদা নিয়েছি, সেটা আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর হচ্ছে পোস্ত বাটা, এখানে আমি হাফ বাটি পোস্ত বাটা নিয়েছি। এইসব উপকরণ দিয়ে আজকে আমি পটল পোস্ত বানিয়ে দেখাবো। পটলটা আমি ভাজার জন্য আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করব। আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, সেটাও আমি এর সঙ্গে অ্যাড করে দেব। দিয়ে আমি পটলগুলো সুন্দর করে মাখিয়ে নেব। পটলটা আমি এইভাবে লঙ্কা হলুদ আর নুন দিয়ে এইভাবে সুন্দর করে ঘষে ঘষে আমি মেখে নিয়েছি। পটলগুলো আমি এখানে লঙ্কা হলুদ দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি। এখানে আমার সমস্ত পটলগুলো মাখানো হয়ে গেছে। পটলটা ভাজার জন্য আমি এখানে আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই পটল পোস্ততে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে পটল পোস্তটা খেতে খুবই সুন্দর হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক এইভাবে পটলগুলো ভাজা করে নিতে হবে। এখানে আমি সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। পটল ভাজাটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে ভাজা করে নিতে হবে। এইভাবে ভাজা করলে পটল পোস্তটা খুবই সুন্দর হয়, দারুণ একটা টেস্ট আসে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এই কড়ার মধ্যে আমি আবারও পরিমাণ মতন সর্ষের তেল দেব। সর্ষের তেলটা আমার এখানে গরম হতে থাক। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি এখানে একটা তেজপাতা নিয়েছি, সেটাও আমি তেলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব। দিয়ে আমি হালকা একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এখানে 1 চিমটে কালো জিরে নিয়েছি। এই যে দেখা পাচ্ছেন, কালো জিরেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দেব। দিয়ে আমি এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। সুন্দর একটা গন্ধ বের হলে তখন আমি পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 বাটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজটা আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমি স্বাদ মতন নুন অ্যাড করব। নুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও 2 মিনিটের মতন এইভাবে ভাজা ভাজা করে নেব। এবার আমি এখানে একটা টমেটো নিয়েছি, সেটা আমি ঠিক এইভাবে করে কুচি কুচি করে নিয়েছি, লম্বা লম্বা করে, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। টমেটোটা দিয়ে আবারও আমি এইভাবে একটু টমেটোটা ভাজা ভাজা করে নেব। টমেটোটা আমি এখানে ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আমি 1 চা চামচ এখানে হলুদ গুঁড়ো অ্যাড করব। হলুদ গুঁড়োটা আমি সমস্ত পেঁয়াজ আর টমেটোর মধ্যে এইভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কুচো করে একদম আদা রসুন, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি
কিছুক্ষণ ধরে এইভাবে কষাতে থাকবো। আদা রসুনটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কড়া থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে যে পোস্ত বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি 500 পটলের জন্য এখানে হাফ বাটি পোস্ত নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে আবারও 5 মিনিটের মতন কষিয়ে নেব। এখানে আমি পোস্তটা দিয়ে সমস্ত মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে দেখা পাচ্ছে, আর একটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে 1 বাটি পানি অ্যাড করব আমি। এবার আমি এখানে এই যে দেখা পাচ্ছেন ঠিক এই ছোট বাটি আমি 1 বাটি এটা পানি অ্যাড করে দেব। দিয়ে আমি মশলাটা আরো সুন্দর করে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। এটা প্রায় 10 মিনিট ধরে আমি রান্না করতে দেব। এখানে আমি 10 মিনিট ধরে রান্না করে নিয়েছি আর মশলাটা সুন্দরভাবে এখানে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আগে থেকে আর সুন্দর একটা কড়া থেকে তেল ছেড়ে দিয়েছে, এই যে দেখা পাচ্ছে গ্রেভিটা কত সুন্দর হয়ে এসেছে। এবার আমি আগে থেকে যে ভাজা পটলগুলো ছিল আমি এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়েও আমি এইভাবে আবার 2 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব, যাতে সমস্ত মশলা এই পটলের মধ্যে মেখে যেতে পারে। এইভাবে করলে বন্ধুরা এই পটল পোস্তটা খুবই একটা দারুণ স্বাদ আসে। এইভাবে হলেও বন্ধুরা একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। এবার আমি সমস্ত মশলা পটলের সঙ্গে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে দিয়ে দেবে। দিয়ে আমি একটা ঢাকা চাপা দেব। ঢাকাটা চাপা দিয়ে এটা আমি 15 মিনিট ধরে রান্না হতে দেব। এবার আমি ঢাকাটা খুলে নেব। এখানে আমার 15 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে আর কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। যেমন সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তার থেকে বেশি সুন্দর খেতে লাগে, দারুণ টেস্টি হয়। এইভাবে পোস্ত আর পটল দিয়ে বানালে দুপুরের একদম গরম গরম ভাতে জমে যায় বন্ধুরা। এইভাবে হলেও একবার বাসায় ট্রাই করে দেখবেন বন্ধুরা। এখানে আমার পটল পোস্তটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একদম সবশেষে জিরে মরিচ দেব, এখানে হাফ চা চামচ। এইভাবে আমি ছড়িয়ে দেব। দিয়ে আরো 2 মিনিটের মতন চাপা দিয়ে দেব, যাতে জিরে মরিচের সুন্দর একটা স্বাদটা পটলের মধ্যে রয়ে যায়। তার জন্য এখানে আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। এই যে বন্ধুরা আমার এই পটল পোস্ত রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা, প্লিজ। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা।